ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমি শুরু করছি না যে মাহফিলের আশেপাশে গ্রুপ হয়েছে কয়টা? মাশাআল্লাহ, মনে আছে। একটা গ্রুপে বলছে কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যাও। আর একটা গ্রুপ বলতেছেন এত সুন্দর দোকান, দোকানে যাও। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ইচ্ছা। নবীজি সেই 1450-1500 বছর আগে বলেছিলেন পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হলো হাট বাজার দোকান। পৃথিবীতে সর্বনিকৃষ্ট জায়গা হাট বাজার দোকানপাট। কার জবান মোবারক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী। এখন আপনারা যারা শয়তানের ফেরেবে পড়ে গেছে, শয়তানের দলে ঢুকে গেছে, এদের ভিতরে কিন্তু কথা একটা চলে আসছে, নবীজি কইলি কইব নাউজুবিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 পারায়, কয় পারায়? কোরআনে কোনো ভুল আছে না, কোনো সন্দেহ? আমার আল্লাহ কোরআন নাজিলের প্রথমে বললেন লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। বলছেন কে? আর আমরা একটা কিতাব লিখে লাস্টে লিখে ভুল ত্রুটি ধরা পড়লে কইয়ের পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দেব। আর আমার আল্লাহকে কোনো সংশোধন নাই, আমি যা বলছি তাই, কোনো সন্দেহ নাই এই কিতাবে। সেই কিতাবে ঈদে মিলাদুন নবীর দাওয়াত। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 27 পারায়, 27 পারার সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, সূরা নাজমের 3 নম্বর বা 4 নম্বর আয়াত, 27 পারার 5 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন আমার নবীর জবান মুবারকের বাণী কিছু বাটপার সিটার হইছে, আরো হবে, হইছে আরো। এদেরকে ভালো বলা যাবে না কোনোদিনও, কারণ এরা আমার হাবিবের দোষ খোঁজে। যে হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে শুধু নয়, হাদিসে মুবারকায় শুধু নয়, হায় হায় ইজমা কিয়াস সহ 4 দলিলের ভিত্তিতে আমার নূরের নবীর নামাজে সালাম না দিলে নামাজ হয় না। ঠিক কিনা রে বাবা? সিদ্ধান্তটা করেছেন কে? আল্লাহর লগে রাগন না মোল্লার লগে আপনি রাগন? কথা কয় না। আমার সাথে রাগ কেন? তিগরির পিশাবের সাথে রাগ কেন? শহীদুল্লাহ ভাইজান জিহাদির সাথে রাগ কেন? হাবিবুল্লাহ ভাইজানের সাথে রাগ কেন? রাগ করা দরকার আল্লাহর সাথে। ওগো আল্লাহ, তোমার নামাজ, তুমি কেন তোমার নামাজে তোমারে সালাম দিতে বলো নাই? তুমি এটা কেমন সিদ্ধান্ত করলা? তোমার নামাজে তোমার বন্ধুরে সালাম দিতে কইলা। এই ব্যাপারে আমি একটা গজল লিখেছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। এই নবী বলবো আপনার গ্রামের হুজুরের মতো কথা কন। যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবী কি কোনো হুজুরের মতন? এই হুজুরের কি ব্রেন আছে না ব্রেন উলিতে খাইছে? কথা কয় না। গুলি পোকা ছিল না গুনি পোকা? হুজুরের ব্রেন গুনি পোকায় খাইছে। হায় হায়, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। মারহাবা জোরে কয়। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, কথা ঠিক না? মাঝে মাঝে একটু চিল্লানি মারবে, সুবহানাল্লাহ কওয়া লাগে, আলহামদুলিল্লাহ কওয়া লাগে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার করা লাগে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কওয়া লাগে। ঠিক নিয়ম। এই বিছনা দাও না, আব্বা আব্বা তোমাকে আব্বা খুশি, আব্বা দেখি বিছনা দাও। আর বিছনা নাই,
আব্বা বসে যাও। আমি অনেকদিন পর আসছি, 15 বছর আগে আসছিলাম। বিশুতারা না এটা, এই বিশুতারা আমি 15 বছর আগে আসছিলাম, আবার রহমতুল্লাহ আলমিনের সংগঠনে আবার 15 বছর পরে আসছি। আজকে যিনি সভাপতি দিছ, হ্যাঁ আমার আমি সভাপতি, আর প্রধান অতিথি মনে হবে, হ্যাঁ তোমাদের সম্মানিত অতিথি। এই বেলার সাথে আমার মদিনা শরীফে দেখা হয়েছে, মদিনা শরীফে না, মদিনা শরীফ, কিন্তু নাস্তা টাস্তা খাওয়াইতে চাইছে, খাইতে পারলাম না, এটা পেন্ডিং রইলো, গেলে দেখা হইলে আবার খাওয়াইবে না, কথা ঠিক কিনা রে? তাহলে কমজে বিশুদ্ধরার মানুষ আমার মদিনা শরীফ আল্লাহর হাবিবের নুরানি কদম মোবারকে নাস্তা খাওয়াইছে, ঠিক কিনা? আচ্ছা মাশাআল্লাহ, ডিস্ট্রিক্টে থাকলে ফোন করে যাবো, আহেন নাস্তা খাওয়াইতে, ঠিক কিনা? আব্বাই আল্লাহ রে আমার, তাহলে তো গজল মারহাবা করে, গজল করে যদি টাকা পাওয়া যায়, আমি হলাম গজলের ধনী, কারণ 1 গজলে 1,000, তাহলে 20 গজল করে 20,000, কথা হয় না কিন্তু জীবনের হাদিয়া দেওয়া লাগবে না, ঠিক কিনা? হাদিয়া বেড়াই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। কোন আহারে আমার বাজানে কেমন কষ্ট করলো। মিশকাত শরীফের 410 পৃষ্ঠা হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত শরীফ পড়তেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া দিতেন। আয় হায়, শুধু তাই নয়, আর একজন কাব বিন জোহর মনে হয় নাম মোবারক ভুল হইতে পারে, ওই সাহাবী যখন নাত শরীফ পড়তেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ কালার মোবারকের ইয়ামনি চাদর মোবারক, নবীজির চাদর মোবারক, কেমন চাদর মোবারক, আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সে মোয়াল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, ও তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, নবীজির চাদর মোবারক, সবুজ কালার মোবারকের চাদর মোবারক, যিনি গজল বলেছেন তাকে নূরের নবী নিজ হাত মোবারকে পড়ায় দিয়েছে। হাফ শরীফ হাফিজ সাল্লামের এত পছন্দ ছিল। বাবা জাননা আমার খুব খেয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল যিনি দাওয়াত দিচ্ছে, সুপারিশ করছে হুজুরে, কয় দাওয়াতরা রাখেন। আমি কেন? আইলেই দেখবেন। আইলে কার মাহফিল আপনারা রাখতে বললাম, আইলেই দেখবেন। তা আমি আসছি, আসার পরে আপনারা আর কি বলবো, হিম্মত করলেই কিম্মত বাড়ে, সেটা প্রমাণিত হলো। তাও একটা কথা বলেছে যে হুজুর বাজান, আমার বাজান কয়, ওনারও বাজান কয়, তো বাজান বাতিলের সংখ্যা অনেক বাড়ছে, বাতিলের সংখ্যা, বিদেশ কিন্তু আমিও করছি রে, বিদেশ কিন্তু আমিও করছি, কিন্তু এই যে বাংলা ভাষা, আমরা কিন্তু এই দেশের মানুষ না, আমরা আরব দেশের মানুষ, আমাকে ভাষা কিন্তু আরবি, কথা কয় না। কবরে কিন্তু জিগাইব না তোমার আল্লাহকে না, কইব মান রব্বুকা, কথা কয় না। প্রশ্ন করবো আরবিতে, উত্তর দিতে হবে আরবিতে। আমরা আরবি ভাষার মানুষ। এখন বাংলাদেশে আসছি, জন্ম হইছে, যতদিন বাংলাদেশে থাকবো মায়ের ভাষা কথা বলতে হবে, কিন্তু আমাদের অরিজিনাল ভাষা আরবি। আবার যখন কবরে যাবেন, আপনি কিন্তু আর কেউ শিখান লাগবে না, অটোমেটিক আপনি আরবি বলতে পারবেন। তা আমিও বিদেশ গেছিলাম, বিদেশ গেছি, যাই আমার আকীদা চেঞ্জ হয় নাই,
বরঞ্চ 500-700 মানুষের ইমামতি করতাম আমি। ওই 500-700 মানুষ এখন সবাই মরে যায় নাই, অন্তত আরো 500-600 মানুষ বেঁচে আছে ইন্তেকাল হইতে হইতে। ওই 500 মানুষ সাক্ষী আমি সবে বরাত করেছি, ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছি, মালয়েশিয়ার জমিনে গরু জবাই করে ফাতিহার দাম করেছি, সমস্যা হয় নাই, কেউ বেদাত করতে আসে নাই। আর এখন যেইটা আমরা হাবিবের সামনে যা করি তাই বলে খালি বেদাত, কথা বললেন না কি লেগা, তাই বলে বেদাত। এই জন্য আমি মদিনা শরীফে 28/8/2025 গত মাসের 28 তারিখে রওজা মুবারকের সামনে আমি বসে বসে 4:37 মিনিট মনে হয় আমি নাত শরীফটা লিখলাম, ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, ওয়াদাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো। বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন, কথা কয় না, একটা দুইটা না, হাজার হাজার কিতাবে লেখা হাবিবের শুভাগমন যেই রাতে, এই রাত্রটা সবে কদর বলো, লাইলাতুল বরাত বলো, ঈদের 2 রাত্র বলো, যত রাত্র আছে সমস্ত রাতের চেয়ে হাবিবের শুভাগমনের রাত্রটা সবচেয়ে বেশি দামি। কারণ আমার নূরের নবীর এই রাত্রটা যদি না হতো, সবে কদর হতো না, লাইলাতুল বরাত হতো না, 2 ঈদের রাত্র হতো না, আব্বা জানদারে আরাফাতের ময়দান হতো না, ওই নূরের নবীর শুভাগমনের রাত্রটা এত দামি, এত দামি, এত মহব্বতের। ইমানদারের কাছে কত মহব্বতের হতে পারে, এমন মহব্বতের আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নয়, নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকির বাম পাশেই শোয়া। জান্নাতুল বাকিতে ঢুকলে সাথে সাথে জান্নাতুল বাকিতে ঢুকলেই মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, ওনার কদম মুবারকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। বাম পাশে দেখবেন, যারা যাবেন বাম পাশে একটু তাকায়া দেখবেন, ঢোকার সময় একটা বাউন্ডারি করা মাজার শরীফ আছে, এইটা নবীজির ফুফু আম্মার মাজার শরীফ। তিনি বললেন, আমার কলিজার টুকরা, যেই সময় শুভাগমন করলেন, আমাদের ঘর মোবারকে 10টা নিদর্শন প্রকাশ হলো। কয়টা? জোরে কয় না? 10টা নিদর্শন প্রকাশ হলো, যেটা জীবনে কোনোদিন আমরা দেখি নাই। কি দেখেছ? নবীজির ফুফু আম্মা সুফিয়া আতিকা বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, ব্যতিক্রম এক কাজ কারবার ঘটে গেল। কেমন কারবার? কারবারটা হলো আমার ভাতিজার হায় হায়, নূরের নবী নিজে জবান মুবারকে বলেছেন যে আমার গোপনাঙ্গটা পৃথিবীতে কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন গোসল দিবেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমার জামা মোবারক খুলতে যাবে না, আমার কাপড় মোবারক খুলতে যাবে না। খবরদার, আলী টেনশনে পড়ে গেল, নবীজিকে গোসল করাবো, ভুলে না জানি আমার চক্ষুটা পড়ে যায় সেই দিকে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চক্ষুটা তোমার কোনো দিকেই তুমি ফিরানোর দরকার নাই, আমার কাপড় মোবারকের মধ্যে, জুব্বা মোবারকের মধ্যে তুমি পানি ঢেলে দিও, যেই জায়গায় 2.5 দিন বা কম বেশি যতক্ষণই রেখেছেন, ওই জায়গাটা মবিন ঠিক একটা হোটেল আছে, 5 স্টার হোটেল, ওই হোটেলের পাশেই যেই জায়গায় নবীজির বডি মোবারক, নবীজির শরীর মোবারক রেখেছিলেন 2.5 দিন বা 3 দিন বা কম বেশি যাই হয়েছে, ওই জায়গাটা এখনো ঘেরাও দেওয়া আছে। সম্মান বলে এরা করে না? করে তো, মারহাবা করে তো, কিন্তু বুঝে না। যেমন ভাই জানলা বলে, মিলাদ শব্দ কোরআন নয়, হাদিসেও হয় না। কোরআন শরীফ পুরাটা পড়ছেন নি আপনি? আমি পুরাটা পড়ছি, আপনি পুরাটা পড়েন নাই। কোরআন শরীফের মিলাদ শব্দ, মারহাবা করেন, কোরআনে মিলাদ নাই, হাদিসেও মিলাদ নাই। আপনি কোরআন পুরাটার অর্থ পড়ছেন নি বাজান? কোরআনুল কারীমের 21 পারা, কয় পারা? একটু কথা কইতে কয় পারা? কোরআনুল কারীমের 21 পারা,
হাফিজি কোরআন শরীফের 21 পারা 13 পৃষ্ঠায় সূরা লোকমানের 33 নম্বর আয়াত। শুধু দলিল না, দাগ নম্বর সহ দিয়া যায়। কথা কয় না, ঠিক নিরে বাজার। আর সিএস এস এ বিএস সব 50 নাম্বার ইনশাআল্লাহ দিয়ে যাব। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন তোরা বাতিল হইয়া গেলি বিদেশ যায়? আল্লাহ যেন ক্ষমা করে, জোরে বলুন আমিন। আমিও তো বিদেশ গেলাম, আকীদা তো চেঞ্জ হয়নি, বরঞ্চ আরো মজবুত হয়েছে। আপনি যে যাই এই যে নাভির থেকে বুক উঠে গেল হাতরা, এরকম আছে না? আমার কিছু ভাই বোনেরা, আপনি কি একটু চিন্তা করছিলেন? কোন আলেমরা জিজ্ঞাসছিলেন যে নাভির নিচে হাত দেওয়ার কথা কি হাদিসে আসেনি? জিজ্ঞাসা করা দরকার ছিল না? আমি কি গালি দিতেছি না বুঝাইতেছি? তোমার তো উচিত ছিল যে আমি যে বুকে হাত দেব, সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী নাভিতে হাত দিয়ে নামাজ পড়ছে, নাভির নিচে। এখন আমি আমার এক মোল্লা কইল যে আমি বুকে হাত দিয়ে নামাজ পড়েন। হুজুর, বুকে হাত দিয়ে যে পড়বো, নাভির নিচে হাতের কথা কি হাদিসে নাই? তখন তো হুজুর কইব অবশ্যই। যদি সে জানলেওয়ালা হয় তাইলে কেউ যে অবশ্যই আছে। তাইলে কেন আমার কারণে আমার গ্রামে একটা ফিতনা হবে? ঠিক কিনা রে বাবা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায় রব্বুল আলামিন বললেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতলে। ফিতনা কত খারাপ জিনিস। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয়, বিনা অপরাধে যদি কাউকে জবাই করা হয়, যিনি জবাই করছে সে কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ যদি তারে মাফ না করে। যারা কতল করেছে সে যদি মাফ না করে, রব্বুল আলামিনের এই সিদ্ধান্ত, আল্লাহর হাবিবের এই সিদ্ধান্ত। বাবা জানদারে আমার, এখন রব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এক জায়গায় বলেছেন, এক জায়গায় বলেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। সমাজে একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষ জবাই করলে যেই অপরাধ হয় তার চেয়ে আকবার মানে বড়। আশাদ্দু মিনাল আকবারু মিনাল কতল। একটা মানুষ জবাই করলে যেই গুনাহ হয় তার চেয়ে বড় গুনাহ হয়ে যায় সমাজে একটা ফিতনা সৃষ্টি করলে। আব্বা জান, এত বড় গুনার কাজ আপনি কেন করবেন? যদি নাভির নিচে হাতরা বাঁধার কথা হাদিসে পাওয়া যায়, বুখারীতে পাওয়া যায়, তাহলে আপনি কেন এই ফিতনাটা করলেন? আপনারা মাত্র 3-4 জন 5 জন মানুষ বুকে হাত দিয়ে নামাজ পড়া শুরু করলেন, আপনারা 3-4 জন 5 জন মানুষ রফে দান করা শুরু করলেন, অথচ 200 মুসল্লি 196 জন একরকম, আপনারা 4 জন আর এক রকম। সমাজের মসজিদ একটা ফিতনা হয়ে গেল। ফিতনা হয়ে গেলে আপনি গুনাহে গ্রেফতার হয়ে যাবেন, ওই গুনাহে গ্রেফতার হয়ে যাবেন। আল্লাহ যদি ক্ষমা না করে বাঁচার উপায় নাই। কেন ফিতনা করবেন? তোমরা কই যাও গা? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দেওয়ানা যেতে চায় মা, মারহাবা জোরে কয় না। নবীজির ফুফু আম্মা বললেন, তাইলে সমাজে ফিতনা সৃষ্টি করা উচিত উচিত? আচ্ছা, এখানে যারা আছেন কারা কারা মরবেন না, তারা একটা হাত তুলে দেখান তো। একজন যে হাত তোলে না, সবাই বুঝে যাবো, সবাই সবাই যদি মরে যান তাইলে যেখানে গেলে কবরে শান্তি পাবেন। আমাদের দেশে, আমার বাড়ি ফরিদপুর, আমাদের দেশে কবরে কিছু দেওয়া হয় না, আলো ঠালো বিছনা বাড়ি বালিশ। আমাদের দেশে কি অবস্থা? একই অবস্থা। বিছনা টিছনা দেয় না, আলো না, আসলে দেয় না, খালি এই কাফনের কাপড়ই পড়ায়, তাই না? কি ও? তাইলে তো মাহফিলে আসা উচিত।
আর যদি আপনি শয়তানকে খুশি করতে চান তাইলে আপনি যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আর যে আল্লাহ সৃষ্টি করেছেন, হাত দিয়েছেন ধরিবারে, হাত দিয়েছেন ধরিবারে, জিহ্বা তো স্বাদ নিতে পারে, আরে পা দিয়েছেন চলিবারে আল্লাহ, পা দিয়েছেন চলি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি, ও সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নাই রে ডাকো বেশি। আবার যদি মরণই লাগে তাইলে মাহফিলে একটা মানুষও রাস্তায় থাকা উচিত হবে না, একটা মানুষও দোকানে থাকা উচিত হবে না। এই দোকান কিন্তু কালকেও পাওয়া যাবে, আগামীকাল আর ঈদে মিলাদুন নবীর মাহফিল পাওয়া যাবে না। কালকে দোকান পাওয়া যাবে না, এখানে কালকেও পাওয়া যাবে, আগামী পরশু দিনও পাবেন, কিন্তু আগামী পরশু দিন এই মাহফিলটা পাবেন না। তাও মাহফিলটা কেমন মাহফিল? শ্রেষ্ঠ মাহফিল। কেমন মাহফিল? এটা শ্রেষ্ঠ মাহফিল, কারণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাহফিল। নবীর শুভ আগমনে শুধু কি আমি খুশি? খালি কি আমি খুশি? আমি গজল লিখেছি, আমার তাহেরি পাগলা গজলটা কইছি স্টেজে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করছেন রাব্বা, ইমানদার গঞ্জলস করো না, হায় হায় ইমানদার গঞ্জ। এটা কয়েকদিন আগে আমার নাম নিয়ে বলছে আমার ভাইজান, দেখছো না মনে হয় আমার ভাইজান এই গজলটা লিখছে, কত সুন্দর। আল্লাহ আমার ভাইজারে হেফাজতে রাখুক, আমিন বলেন। সমস্ত সুন্নি পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, সকলে বলি আমিন। বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে ইমানদার গঞ্জলস। আল্লাহ দুইটা অনুষ্ঠান করলেন রুহের জগতে, কয়টা? এই হিসাব জানেন না? কয়টা? দুইটা অনুষ্ঠান করলেন বাজান গো। কেমন নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছেন। শুনলাম আমার বাজানে নাকি ভালো পার্টিসিপেট করেছে, আমার বাজান নাকি অনেক সহযোগিতা করার চেষ্টা করেছে। আবার একটু আগে 1 মিনিটে বলল আগামীতে যেন আরো সুন্দর করে করতে পারি, আমাদের জন্য দোয়া করবে। কইছে না বাজানে? কইছে না? আব্বা কেমন মাহফিল, আল্লাহর একটা অনুষ্ঠান করলেন। আল্লাহ আমাকে সবাইরে দাওয়াত দিছে জিবরাইলের মাধ্যমে, আমরা সবাই ছিলাম আল্লাহর অনুষ্ঠানে। রব্বুল আলামিন ভিআইপি একটা অনুষ্ঠান করলেন, নিজের অনুষ্ঠান, সমস্ত নবী রাসূল উপস্থিত, আমরা সকলে রূহগুলি উপস্থিত। আমার আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। এই সুবহানাল্লাহ আস্তে কইল হয় নাকি? অনুষ্ঠানে আমার নূরের নবী প্রধান অতিথি। তুই নবীরে কেমনে চিনবি রে পাগলা? আমার রব্বুল আলামিনের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবীরে প্রধান অতিথি বানাইছে। বানায়া 9 পারার 12 পৃষ্ঠার 9 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে রব্বুল আলামিন সবাইরে উপস্থিত কইরা বলতেছেন, তোমাদের কাছে একটা কোশ্চেন করি, একটা প্রশ্ন করি। প্রশ্নটা কি? ওই আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের
আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলি চুপচাপ, কেউ কোনো কথা বলে না, কোনটা কমু কোনটা হইব না। প্রধান অতিথি আমার নূরের নবী, প্রধান অতিথি, প্রধান অতিথির জবান মোবারক দিয়া নবীজি বললেন কলু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু। এর আগে আর কেউ কোনো কথা বলেন নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা শোনার পরে সমস্ত নবী রাসূলরা বলল উত্তর এইটাই হবে, উত্তর এইটাই হবে। সব নবী রাসূলরা বললেন কলু বালা। আমি বলছি, কি করে পিশাব বলছে, বাবাজান বলছে, আপনারা সবাই বলছেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার আল্লাহ একটা জিবরাইল অনুষ্ঠান আর লাগবো না। জিবরাইলকে এত বড় অনুষ্ঠান, আপনি যাদেরকে সৃষ্টি করবেন, যাদেরকে সৃষ্টি করছেন, ও আল্লাহ সবাই একসাথে আপনি অনুষ্ঠান করলেন। আপনি জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রভু নই? তারা কইল হ্যাঁ আপনি আমাদের প্রভু। অনুষ্ঠান কি আর বাড়াইবেন না? আমার আল্লাহকে আর অনুষ্ঠান বাড়ানো লাগবে না। ওই আল্লাহ সিদ্ধান্ত নিলেন মিলাদুন নবীর প্রোগ্রাম হবে। জিবরাইলকে ওইটা কেমন হবে আপনারা জানেন কিনা? আমি জানি, জানবেন, আপনারাও জানবেন। বিয়ার দাওয়াত কিন্তু সবাইরে কাট দেয় না, সবাইরে বিবাহের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে সবাইরে কিন্তু কাট দেয় না। কেউ রে কয় ভাই ঠিক আছে পিসাব ভাই আপনার বাতিজার বিয়া ভাই অমন আয়াতে কাজ কিন্তু বাড়ায় না, কথা পায় না। হ্যাঁ বিদেশি মদিনার ডিস্ট্রিক্টে থাকেন, বাজারের দাওয়াত দিছে গ্রামের স্বাস্থ্য ভাই, তোমার ভাতিজির বিয়া, তোমার দাওয়াত কাঠ পাড়ায় না, কাঠ লাগে না। কিন্তু আমার রব্বুল আলামিন বলল জিবরাইল তুমি কি বলতে চাও? ভাই আমি বলতে চাই আপনার অনুষ্ঠান করলেন, সবাই উপস্থিত ছিল, সবাই উপস্থিত কইরা শুধু দুইটা কথাই অনুষ্ঠান শেষ করছেন। হাবিবুল্লাহটা কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহকে হিসাব কইরা দেখো বন্ধুর অনুষ্ঠান কয় কথায় শেষ করি। সুবহানাল্লাহ, আল্লাহর অনুষ্ঠান কয় কথায় শেষ? হিসাব করতে হবে কয় কথায়। আঙ্গুল দেখলে বোঝেন না কয় কথায়? আল্লাহর অনুষ্ঠান দুই কথায় শেষ। সূরা আলে ইমরানে প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান, আল্লাহর অনুষ্ঠান ভিআইপি, হাবিবের অনুষ্ঠান ভিআইপি। আল্লাহর অনুষ্ঠান ভেরি ইম্পর্টেন্ট, আমার আল্লাহ নূরের নবীর অনুষ্ঠান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবি আমার আল্লাহ জিবরাইলের বললাম কয় কথায় শেষ করবেন? আমার আল্লাহ জিবরাইল, কোরআনে তো সবই বলা হবে, কয় কথায় হাবিবের অনুষ্ঠান শেষ হবে? ওই নবীর উম্মত আপনি আর আমি, নবীর প্রশংসা শুনলে ইমানদারের ভালো লাগে না খারাপ লাগে? যদি খারাপ লাগে বুঝবেন আপনি আবু জাহেলের দলের মানুষ। আমি স্পষ্ট ফতোয়া দিয়ে দিলাম, কারণ হাবিবের প্রশংসা শুনলে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের শান্তি লাগত, মহব্বতে কেঁদে দিতে। শান্তি না শুধু আমার যতই ভালোবাসক জীবন, ওর ঘরের গরুর গোশতের মধ্যে যদি সেট ঠালাইয়া যদি জীবন খায়ালা বৌমার হলে খাইতো তো না, ওই পারলে আমারে অপমান করে বলতো ওয়াজ লাগবো না, কথা কয় না, পারলে আমার কইব ওয়াজ লাগবো না, বেড়ে হয়ে যান।
যে ঘরের বিশ্বাস সভাপতি হুজুর ওয়াজ করলেই চলবো, আপনার বুধ মনে করছিলাম আপনি একজন নগদ মানুষ, আপনার থুতু গোষ্ঠের মধ্যে দিয়ে আপনি আমারে খাইতে হন, এটা আমি চিন্তাই করি। আপনার জেন্টেলম্যান মনে করেছিলাম, আপনাকে ভদ্র মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি ভদ্র নামে অভদ্র আচরণ করলেন। অথচ জাবেরের বাড়িতে বুখারী শরীফের হাদিস 1000 সাহাবীর সামনে আমার নূরের নবী গোশতের তরকারির মধ্যে থুতু মুবারক মারলেন, রুটির আটার গোল্লার মধ্যে থুতু মুবারক মারলেন। এক সাহাবী আর এক সাহাবীর ধাক্কা মারে, কয় জীবনে এইরকম রুটি আর খাও নাই, আজকে যেই রুটি খাইবা কারণ কি? কয় আলাদা মশলা মিশানো। সুবহানাল্লাহ, আলাদা। যারা থুতু মুবারক মারতে দেখেন 1000 সাহাবী একসাথে, সবাই একসাথে ছিল না, কেউ দূরে ছিল কেউ কাছে ছিল। যারা কাছে ছিল এরা দেখছে নবীজি গোশত মধ্যে জাবেরের ছাগলের 3-4 সের গোশত হয়েছে, এটার মধ্যে থুতু মুবারক মারছে। 20-30 জন 50 জন 100 জনে দেখছে, আর 900 জনে দেখে নাই। এরা মশলার নাম কি? সুবহানাল্লাহ, কি মশলা? কোন মশলার কারণে রুটি আজকে বেশি স্বাদ হয়? আগে খাইয়ালো, আগে খাইয়ালো। মজা লাগলে মশলার কথা কমো। সুবহানাল্লাহ, মজা লাগলে মশলার কথা কমো। বুখারীর হাদিস, আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক মারলেন রুটির আকার গোল্লার মধ্যে, গোশতের মধ্যে মারলেন। খাওয়া শুরু হয়ে গেল। জাবের চিন্তিত, নবী কয় নো চিন্তা ডো ফরতে, হে জাবের কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। তাই হুজুর গো 1000 এর উপরে সাহাবী, 1000 এর উপরে সাহাবী, আর আমার গোশত হইল 3-4 সের গোশত, আটাও 3-4 সের আটা। এইটা কয়জনের খাওয়াইতার? ঢাকনা উঠাবি না, আমি একটা ঔষধ মিশাইছি, খাওয়াইতে থাক, খাওয়াইতে থাক, কিন্তু চোখ দিয়া দেখবি না। খাইতে খাইতে দলে দলে সাহাবীরা আসে, খাইয়া খাইয়া তৃপ্তি সহকারে খাইয়া চলে যায়। এইভাবে 1000 উপরে সাহাবী খাইয়া গেল। নূরের নবী কয় গোশত আর রুটির খবর কি? কয় যা দিয়া শুরু করছিলাম এখনো একটুও কমে নাই, ওইটাই আছে। এই নূরের নবী বলে আমগো হুজুরের মতন। নাউজুবিল্লাহ, জোরে খান। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি। ঠিক প্রিয় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোরা কস কি? আমার কলিজার টুকরারে কেমনে তোরা বলিস নবী তোদের মতো? আমার কলিজার টুকরা 2 মাস বয়স মোবারকে শুধু হাঁটা না, দৌড়াদৌড়ি শুরু করছে। কয় মাস? 2 মাস বয়স। রান্না পোলা কোনটা দৌড়ায়? মায়া, পোলা, নাতি, নাতনি, ভাগনা, ভাগ্নি, ভাতিজা, ভাতিজি। 10 মাস পরেও তো একটু ওড়ে আবার ঘুরিয়ে দেয়, কথা পায় না। আর মা হালিমা বলতেছেন 2 মাস বয়স মোবারক নবী হাঁটে না, দৌড়ায়। সেই নবী বলে আমাকে চান্দুর বাপের মতো। চান্দুর বাপ এগুলো বুঝতুস নাই। এই জন্য আমি গজলে লিখেছি, আতর আগর বড়িয়েছে রে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে দামি নবীর পচিনা। ঠিক কিনা রে বাবা? পচিনা মানে নবীর ঘাম মোবারক। আতরা আগর বড়িয়েছে রে যাহাই বলো না, মেশকো থেকে অনেকে সুবাস নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবী বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। বাজানরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4। কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কয় না? আলিফ লাম, লাম হা আল্লাহ লিখতে, মিম হা মিম লাল নবী লিখতে। করলো কে? আল্লাহর লগে রাগ না, আমার লগে রাগ কি লেগে? আমরা তো গোপন পাটি না। কি পাটি না? আমরা তো গোপন করা পাটি না।
আমরা প্রকাশ করা পাচ্ছি। আপনাদেরকে রব্বুল আলামিন অনেক শাস্তি দিবেন যারা গোপন করে। তাদের ব্যাপারে আল্লাহ একটা সিদ্ধান্ত নিছেন। এই যে আমাদের মুরব্বীরা সারা জীবন ওয়াজ করে গেল, 80 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 70 বছর ওয়াজ করলো, এদের লাইনে আনতে পারলো না। 100 বছর ওয়াজ করলো, লাইনে আনতে পারলো না। কারণটা কি? 7 পারার 9 পৃষ্ঠার 3য় আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কা দুনিয়ার মানুষের, আমার বন্ধুরে, আমার নবীরা এমন চিনে রে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, আমার হাবিবের চিনতে তারা ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান করেছে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। 80 বছর ওয়াজ শোনাইলো, এরা ঈমান মজবুত করতে পারলো না। 100 বছর ওয়াজ শোনাইলো, এদের আমল ঠিক হইল না, এদের আকীদা মজবুত হইল না। কারণটা কি? আমার আল্লাহকে আমার বন্ধুদের চিন্না যারা না চিনার ভান করে রে, আমার বন্ধুরে যারা চিনে কিন্তু চিনার পরেও না চিনার ভান কইরা থাকে, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত। ও আল্লাহ, সিদ্ধান্তটা কি করছো? যারা আমার নবীরে চিন্না না চিনার ভান করে, আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতি হইয়া যাইব। কি হইব? জোরে বলো। খাসিরু মানে ক্ষতি। খাসারা কেন বাবা? খাসারা কেন? আরবিতে খাসারা মানে লস হইছে। কথা আমার আল্লাহ আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এদেরকে ক্ষতি কইরা ফেলানো। আমার আল্লাহ, আমরা যদি জিগাইতাম, আল্লাহ যদি কইতো আল্লাহ কেমন ক্ষতি, আল্লাযীনা খাসিরু ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবো না। বলছে কে? যে তোমাকে কোরআন হাদিসে যত ওয়াজই করো, ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার। এই ঘটনা হইল এই, নাইলে এত সুন্দর কইরা বোঝানো হয়, এরপরে হারা কয় বুঝি নাই, কথা কয় না। আল্লাহ কয় চিন্না যারা না চিনার ভান করে, আমার কথা কি বুঝলেন আপনারা? চিন্না তারা চিনে, চিন্না যারা না চিনার ভান করে, এরা ক্ষতি হবে। কেমন ক্ষতি? কয় ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমানদার হবে না। নাউযুবিল্লাহ, কি জোরে বলা যায় না। এই জন্যই যে পৃষ্ঠা নাম্বার বলি, আয়াত বলি, তারপরেও এরা কেমন জানি একটা সন্দেহ করে। আমার আল্লাহ একটা সন্দেহ করিস না রে পাগলারা। সন্দেহ করবি কেন? আমার বন্ধুর মাওলুদুন নবীর কথা কোরআনে আমি আল্লাহ বলেছি। আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারা 13 পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন মিলাদ শব্দ পেয়ে গেলাম। এখন ভাইরা কিন্তু কয়ালাই বাবা করা শুরু করছিল যে মাউলুদ, সে কইছে মিলাদ তো কয় না, কথা কয় না, কথা কয়। ভাইজানরা কেমন জানেন, রাগ হইেন না ভাইজান, আপনাকে ভাইজান বলছি। আপনারা মাওলুদ চিনেন, মিলাদ চিনেন না, মিলাদ চিনেন, মাওলুদ চিনেন না, কদু চিনেন, লাউ চিনেন না, কুড়ি চিনেন, 20 চিনেন না, 2500 চিনেন, 2500 চিনেন না, কথা কয় না। আচ্ছা, 2500 আর 2500 কি দুই জিনিসটা এক জিনিস? বুঝতেছেন? তাইলে কি করে বিশ্বাস আছে? মদিনা কি জানি, মদিনা বাগনা জানি কি দরবার শরীফের নাম, বাগে মদিনা দরবার শরীফ। হুজুর কালাম বড় ভাই তিনিও বেঁচে আছেন, শহীদুল্লাহ জিহাদি ভাইজানও বেঁচে আছেন। আপনার কাছে ওনাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবেন। মাউলুদ যারে কয় মিলাদ তারে কয় মিলাদ, যারে কয় মাউলিদ তারে কয় কদু, যারে কয় লাউ তারে কয় বীজ, যারে কয় কুড়িও। এক বেলায় আমার মতন একটু সোজা দেখো, বউটা খুব চালাক,
একটা কদু হয়েছে, কদুরা রসুলপুর বাজার আছে না, চক বাজার বসে যায় না, না সুলজা রসুলপুর আছে না। টুনটুনির বাপ লাউ গাছতে যাইবা, খবরদারিটা 20 টাকার গম বেচবা না। কয়টা হার গম বেচবা না? বেলায় বউর খুব ডরায়, বউরে যেই বেলার একবার এই বউ জান্নাতে যাইতে কষ্ট হবে। উচিত কথা কইতেই বটে, হাবিবের শানের মধ্যে এইটাও তো আসবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায় 5 কই যায় এই সামনে যাও, ওই যাও। দুনিয়ারে ভালোবাসলাম যারা যারা গেছেন না, আমনবী একটু কইয়া যাই। গত 3 জুমার আগের জুমায় 11:57 আমি পাগড়ি করতেছি, হঠাৎ করে দুনিয়ার কথা মনে হলো যে মানুষ কিছু আছে 1টা বাজার 2 মিনিট আগে মসজিদে ঢুকে জামাতে কথা, এরকম আমাদের দেশে তো নাই, আমাদের ঢায় আছে। আল্লাহ বলে হ্যাঁ না জানি কত কাম গো, এমন কাম গো, এখন আকামত হইব। হ্যাঁ দিছে তো আকামত দিছে, জামাত করবো। পরে আমি গজলটা লিখলাম, পাগড়ি মাথায় দিতেছি, জুমার নামাজ পড়াইতে যাবো। হঠাৎ করে এই মানুষগুলোর কথা মনে হয় হাসিয়ে দিছি, একলা একলা হাসিয়ে দিছি। আমার বউ কান হাসেন কানকে সব হাসির কথা জানতে হয় না, আমি একা একা হাসি। এরা কি কাম করে, কি কাম করে? শুক্রবার হলো সাইয়েদ দিন, মানে সর্দার দিন। এই দিনও সময় পায় না, দর্জিয়া জামাত ধরে। পরে আমি গজল লিখলাম, দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন বাবা মারে ঋণ। ভালোবাসলাম ছেলে মেয়ের হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন বাবা মারে ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা, রাব্বানা। ভালোবাসেন শাহে মদিনা। বাজান কি কথা যেন বলতেছিলাম, শুরু করছিলাম, মনে আসেনি গজলের আগে? মাশাআল্লাহ, অস্ত বুঝে দেওয়া যায়। বেড়া জামাইরে খুব ডরায়, বউরে তো বউ জামাইরে খুব, জামাই বউরে খুব ডরায়। এইটা এই স্ত্রীর জান্নাতে যাওয়া কষ্ট হবে। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু। সুবহানাল্লাহ। পুরুষ হইল মহিলাদের নেতা, মারহাবা কয় না। মহিলাদের পরিচালক হলো পুরুষ, বলছেন কে? এখন কি উল্টা না বাউ চলছে? এই বাজারে লইয়া যায়, বাজারে আমি যাই না, আমি বললো বাজারে যাই না, বউ যায় না। আমার 2টা মেয়ে বলছে, আব্বু আপনি যেটা এনে দিবেন সেইটা। আলহামদুলিল্লাহ। বলদারে বাজারে হয়ে গেছে, কেমন আমাকে বোকা বানায় রাখছে আম্মা জানরা। এই আম্মা জানদের পেটে আমিও হয়েছি, ঠিক না বাজান? আম্মা জানদের আপনাদের অনেক দাম। ইদানিং আপনারা এত এত নিচে নেমে গেছেন, এখন আর আপনাদেরকে মানুষ সম্মান করতে চায় না, ঠিক না রে বাজান? বাজারে গেছে, মার্কেটে গেছে, এই বলদারে দিয়া বলদা বুঝে ব্যাকু বলো, এই ব্যাকু ঘুরে দিয়া ব্যাগটা নাই, পিছিয়ে পিছিয়ে বেড়ে আর বেডি লেফট লেফট করে আড়ে, কথা বলে সামনে দিয়ে আড়ে আর আহো না, আবার দিয়ে করে তুমি আটকালো না, আপনি বেড়ার আর তো ব্যাগ
ঈদের বাজারে ব্যাগ কথা কয় না, বেদি নেতা আর বেড়া এলো মনি ভাও মনি বই ভাও, হ্যাঁ মুনি মুনি। এইটা যদি হয় আম্মা, আপনার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলেন না কেন? আব্বা জান্নারি আমার লাউ গাছ থেকে গেছে সোজা বেড়ায়, কি বেড়ায়? সোজা মুখস্থ করতে গেছে 20 টাকা 20 টাকা যদি ভুলিয়া যায় বউ মারবো, নাউজুবিল্লাহ। একবারে রসুলপুর কাঁচা বাজারে যায় বসে, আর এক বল দেয় সেইবারে কত, কয় 20 টাকা। এই পাগলা একটা 20 টাকায় দিবা, এখন 20 টাকা ইংরেজিও কয়। আমার বউ কইছে 20 টাকার কম বেচা যাবে না। আর বেটা 20 টাকা দিব, দিবি? আপনার মতন একজন চালাক মানুষ আসছে, বলছে দুটাই বললাম, বুঝছো যে দুটাই বাবু, এটা 20 টাকাও ছিল না 20 টাকাও ছিল না। পকেট থেকে একটা 20 টাকার নোট বাইর করে আছে, আজকে 20 টাকা আছে, 20 টাকার ওয়াজ হবো দেখি 20 টাকা আছে, এই যাই দিবি বেচেন নাকি? আমি তো এই 20 টাকাই চাই, হ্যাঁ খালি 20 টাকা কয়, কথা কথা কয় না। হায় হায় রে, আপনারা কত চিনলেন, লাউ চিনলেন না, 20 টাকা চিনলেন, 20 টাকা চিনলেন না, আপনারা 2500 চিনলেন, 2500 চিনলেন না। এখন আমরা এতদিন কোরআন হাদিসে মিলাদ নাই, আজকে আমরা মাওলুদ পেয়ে গেছি। আলেমদেরকে জিগায়া দেখবেন, মাওলুদ, মিলাদ, মাওলিদ জের জবরে বেশ আকার রসিকারে বেশ কম, কিন্তু মানা মানে অর্থ, অর্থ হইল একটা। লাউয়ার কত যেমন অর্থ একটা, 2500, 2500, 2500, 2500 চারটা ভাষা, কিন্তু অর্থ হইল একটা। ঠিক মিলাদের ব্যাপারেও মাওলুদ, মিলাদ, মাওলিদ 3 রকমের উচ্চারণ, কিন্তু অর্থ হইল একটা। মনে থাকবো কথাগুলি? আব্বা জান্নারি আমার এরপরে মিলাদ হয়ে গেছে। মিশকাত শরীফের মূল কপি, কোন কপি? বাংলা দলে তো ভেজাল, বাংলা না ভেজাল না, বাংলা একটা সহি কিতাব আপনি ভূগোলে নিয়ে শুনিয়া হাজার সহি হাদিস, হাজার বেড়ে হাদা সহি হাদিস মানে এই হাদিসের কিতাব সহি হাদিস। আমাদের হাদিস নাকি সব গরিব হাদিস, মানে দুর্বল হাদিস। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, যদি ভাই জানদেরকে বাজানদেরকে বলা হয় এইবার তোর বাবায় মিলাদ শরীফ করছে, তোর দাদাই মিলাদুন নবী করছে, আমার দাদাও বোঝে নাই, বাপও বোঝে নাই, এরকম কোন মানুষ আছে না? আমার দাদাও বোঝে নাই, আমার বাপেও বোঝে নাই। এই দেখিস বর্তমানের আলেমের চেয়ে আগের আলেমরা কিন্তু অনেক জাননেওয়ালা ছিল। ওই সেই আলেম, আমার বাবা যে আলেমের কাছে পড়ছে, আমার দাদা যে আলেমের কাছে পড়ছে, এই আলেমরাও বোঝে নাই। বাবা তুই ঠেকে গেলি, এই কথা এখন তো তুই ধরা পইরা গেলি। যদি তুই বলো যে তোর বাবা যে আলেমের কাছে পড়ছে সে বোঝে নাই, যে তোর দাদা যে আলেমের কাছে পড়ছে বোঝে নাই, তাইলে কিন্তু না বুঝুন আলেম তোমার বাপ মার বিয়া পড়াইছে। যেহেতু তোমার বাপের ওস্তাদ বোঝে নাই তুমি কইতাছ, তাহলে ওই নাগো দুনিয়া হুজুরিতে তোমার বাপ মার বিয়া পড়াইছে। তোমার আব্বা আম্মার বিয়াটাও তো হয় নাই, সামনে আমি আর যাব না। বাজারে কথা খুশ কইরা কয়, পরশুদিন আমি এক মাহফিলে বলছি, আমাদের কিছু ছোট্ট ছোট্ট বাগানেরা ফতুয়া দিতে দ্বিধা করে না। আপনিও জানেন আমিও জানি, অথচ যদি জিজ্ঞেস তোমার ফতুয়া বানান করতে পারবো না। ফতুয়া প্রতিষ্ঠিত দিয়া ফেলাইতেছে আমারে, ঠিক আছে? মসজিদি কওয়া আর নাৎসরিক কয়টা আর কোরআন হাদিস এক জিনিস না। যেখানে সেখানে ফতোয়া দিয়ে ফেলেন, ধরে ফেললে কিন্তু আটকা পড়ে যাবে। কোরআন হাদিস কইরা ফতোয়া দিয়ে, কথা ঠিক কিনা রে বাবা? এরকম আছে না ভাইজান? আমাদের আছে।
এটা আমরা আলেমরা জানি, আপনারা জানবেন না। এটা আমরা আলেমরা ফতোয়া দিয়ে ফেলতেছেন, এমন ফতোয়া যে ফতোয়া কোরআন হাদিস দিয়া এটার দলিল দেওয়া যাবে না, কিন্তু দিয়া ফেলেছে। আমাদের নষ্ট করতেছে ভাইজানরা, উচিত না, উচিত না। আব্বা জানলেন নবীজির শান বলার জন্য ফালতু ফতোয়া লাগবে না, তো কোরআন হাদিসেও যাওয়া লাগবে না। হাবিবের মিলাদের নবী জায়েজ করতে কোরআন হাদিসই যথেষ্ট। যখন নামার হবা আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় একটা হাদিস আসছে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওয়াদাকারান নবী, আগে পাইছি মাউলুদ, কোরআনে পাইছি মাউলুদ। নবী কয় মাউলুদ কইরা আবার ফতোয়া চাইব যে মাউলুদ তো না মিলাদ কইতে হইব। এখন নূরের নবী মিশকাত শরীফের 513 পৃষ্ঠায় সুন্দর করে আমাদেরকে জানিয়ে গেলেন, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। নাফসিহি মানে আমার নিজের কথা। নবীজি বললেন, পৃথিবীর মানুষ রে, আশিকি যদি মিলাদুল নবীর কথা বলে তোরা মানতে চাস না, দিগরের বিশ্বাস বললে মানতে চাস না, মদিনাবাগের বিশ্বাস বললে মানতে চাস না, সুন্নি আলেমরা হক পীর মুর্শিদরা বললে তোরা মানতে চাস না। এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজের মিলাদুল নবীর কথা আমি নিজেই বলে যাচ্ছি। কি বলে যাচ্ছেন নবী? ওয়াদা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর ওয়াজ আমার নিজের জবান মোবারক থেকে শোনো। কারণ আমার ব্যাপারে কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেন দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি হইলাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য উত্তম আদর্শ। এই জন্য আমি যদি বলে না যাই আমার উম্মত শিখবো কার কাছ থেকে? এই জন্য আমার মিলাদুন নবীর আলোচনা আমি নিজেই করে যাচ্ছি। মিশকাত শরীফের মূল কপির মধ্যে আসছে, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি, আমার নিজের মিলাদুন নবীর আলোচনা আমার নিজের জবান মোবারক থেকে শোনো। কেমন গো নবী আপনার মিলাদুন নবীটা কেমন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা তোমাদের মতো কারো মতো না। তোমরা পৃথিবীতে যেইভাবে আসছো, যেই দিক দিয়ে আসছো, আমি নূরের নবী ওই দিক দিয়ে আসে নাই। আমার আম্মা জানের পাগরের নিচে দিয়া আমার আল্লাহ একটা ছিদ্র করে দিলেন, আমি ওই ছিদ্র দিয়া পৃথিবীর মধ্যে মিলাদুন নবী হয়েছে। মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা, আমার মিলাদুন নবীটা একটা আশ্চর্য। আজিব মানে বলতে আজিব মানে আশ্চর্য, আশ্চর্যজনক শুভাগমন আমি নূরের নবী রহমাতুল লিল আলামিন। কেমন আশ্চর্য, কেমন বলতেছেন কে? নূরের না, নূরের নবী নিজে। এখন যদি কোন চালাক নবী কইলেই মানতেই বল নাউযুবিল্লাহ, হ্যাঁ কাফের। যদি কবে নবী বললেই মানতে ভাই কি 100% কাফের, 200% সে কাফের। কারণ আল্লাহ বলতেছেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছেন। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, ঈদে মিলাদ, সবাই ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রাব্বান, ইমানদার গঞ্জুলস করো না, বলো না ইমানদার গঞ্জুলস করো। বাজাল গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, বাজাল গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা,
যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না ইমানদার গণ আসে গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না বাজান গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন আসমান সাজাও সাজাও বেহেশত ইমানদার গঞ্জল আশিক শোনো নবীর মিলাদুন নবীর ঘটনা বাজান শোনো হাবিবের শুভ আগমনের ঘটনা যেই জুলুস করছেন সাহাবীরা জুলুস করছেন যেই দিন গেছেন নবী মোদি ইমানদার গঞ্জলস আব্বা গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা আব্বা গো আশিকি পাগলার মনের যন্ত্র কুল মাখলুক নবী চিনল কুল মাখলুক নবী চিনল মুনাফিকরা চিনল না ঈমানদার গঞ্জলস বাজার কুল মাখলুকাত নবী চিহ্ন কথাটা মনে হয়ে আহমদিয়ার খানাইমে রহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফের হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। হায় হায় সফরনামায়ে হেজাজি, কিতাবের নাম সফরনামায়ে হেজাজি, মানে হজের সফরে কি কি ঘটনা ঘটেছে এই ব্যাপারে একটা কিতাব তিনি লিখেছেন আহমদিয়ার খানাইমে, যিনি তাফসীরে নাইমি লিখেছেন। শুধু তাই না, মিশকাতের সরা মিরআত শরীফ যিনি লিখেছেন, ওই মারিফুল কোরআন ওই আহমদিয়ার খানাইমে রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লিখলেন সফরনামায়ে হেজাজি। ওই কিতাবের মধ্যে তিনি একটা চমৎকার কথা উল্লেখ করেছেন যে আমি হজ ব্রত পালন করব, আরাফাতের ময়দান কাজ শেষ করে, মিনার ময়দানের কাজ শেষ করে, আমি মুজদালিফার ময়দানের কাজ শেষ করে, হজের কার্যক্রম শেষ কইরা জিয়ারতে মদিনা না জিয়ারতে রাসূলের জন্য যাইতেছি। আমাদের দেশের কিছু ছেলে উম্মুল কুরা ভার্সিটিতে পড়ে, মদিনা ভার্সিটিতে পড়ে আমাদেরকে শিক্ষা দিতে চায় বাসে উঠে। আপনারা কিন্তু এইটা চিন্তা করবেন না যে রসুলের জিয়ারতে যাচ্ছেন, কত বড় মুনাফিক। আপনারা মদিনার জিয়ারতে যাচ্ছেন, এই কয়টি বাগদাদ দেবে কয়টি। তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, হায় হায় তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির শরণে রে, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির চরণে রে, নবীর কারণে। আমার প্রথম জীবনের গজল ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আহায় মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে হয় হয় আমার নবীর কারণে। ওই
ওই সময় আমার পিসা হুজুর বেঁচে ছিলেন, মকবুলের হুজুর বেঁচে ছিলেন। আমি ওই গাড়িতে ছিলাম, মদিনা ভার্সিটিতে পড়ে আমার বাংলাদেশে একটা ছেলে সে উঠছে আমাকে তালিম দিব, আমাকে কি দিব? তালিম। উঠতে পড়তেছে হাজির সাহেবরা একটা মাসলা বলে যায় কি, আপনারা যে মদিনা শরীফ যাইতেছেন নিয়ত কিন্তু রাখবেন মদিনা শরীফের জিয়ারতে যাইতেছেন। কত বড় ব্যাক কল! আরে মদিনা শরীফ তো হয়েছে আমার নবীর কারণে। এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন যায় নাই ততদিন এইখানে মদিনা শরীফকে বলে নাই। নবী যাওয়ার পরে এই ইয়াসরিব মদিনা হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। এই যে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব বলি কিন্তু তোমায় ভুলতে পারি না, বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তাহলে যাইতে হবে জিয়ারতে রসুলের জন্য, কথা কয় না? জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাচ্ছি। আহমদিয়ার খানাইনি তিনি লিখতেছেন তার সফর নামায়ে হিজাজি কিতাবে, আমি যাইতে যাইতে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, রওজা পাকে গেলাম। একটা কুকুর, একটু আগে আমি বলছিলাম ওলিউল্লাহর মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবীর চিহ্ন মুনাফিকরা চিহ্ন না, কইছি না? আমার ভাই সেটার বাস্তবতা। আহমদিয়ার খানাইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখলেন তার কিতাবে, আমি যেই দিকে যাই এই কুকুরটাও সেই দিকেই যায়। হায় হায়, আমি এখন কি করব? কুকুরটার ব্যাপারে টেনশনে পড়ে গেলাম। আমি একটা হোটেলে খাইতে গেলাম, মনে হইল কুকুরটার মনে হয় ক্ষুধা লেগেছে, এই জন্য আমি একটা রুটি কিনে আমি রুটিটা কুকুরের সামনে দিলাম, কিন্তু কুকুরটা খায় না। হোটেলের ম্যানেজার কয়, হাজী সাহেব আপনি কি দেখতেছেন? আমি দেখতেছি যে আমার দেশের 2-3টা কুকুর একসাথে হইলে সামান্য একটু নাড়ি বুড়ির জন্য একটা আর একটারে কামড়ায়, কত কিছু করে, একটা একটারে সহ্য করতে পারে না, আমি একা খাবো। কিন্তু কুকুরটা মদিনার রুটি তো খুবসলো, অনেক মজার খুবজন, এই খুবজনটা দিলাম কিন্তু কুকুরটা মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর মনে কষ্ট নিবেন না, এই কুকুরটা ও 2টা কুকুর, এই 2টা কুকুর আমার পিছনে পিছনে ঘুরে। আমি মনে করেছি এদের মনে হয় ক্ষুধা লেগেছে, ক্ষুধার কথা চিন্তা করে আমি তাদের জন্য একটা রুটি কিনলাম। রুটিটা কিনে আমি 2টা কুকুরের সামনে দিলাম, একটাও মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর আপনি কি দেখতেছেন? বা দেখতেছি কুকুরের কাজ কারবার। আমি এত চমৎকার একটা রুটি দিলাম কিন্তু রুটিটার মধ্যে একটা কুকুর মুখ লাগায় না। হুজুর গো, রওজা শরীফের সামনে কিন্তু লেখা আছে একটা আয়াত। আমি বললাম আহমদিয়ার খানাইনি বলল আয়াতটা কি? 26 পারা 14 পৃষ্ঠা আয়াতটা আল্লাহ নাযিল করেছেন, সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের কথা আপনার মনে না থাকলেও আমার মনে না থাকলে কুকুর 2টার মনে আছে। কেন মনে রাখলো আহমদিয়ার খানাইনি? কেন মনে রাখলো? নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিসে, ওয়াকালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি শুধু তোমাদের বিশুতারার মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। আর কি বলেছেন নবী? আর একটু বলেছেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। তাইলে এই কারণে কুকুরের নবী ও আমার নবী। আপনি হয়তো আয়াতটা ভুলে গেছেন, আমি ভুলে গেছি, কিন্তু কুকুর দুইটাই ভুলে নাই। রওজা মুবারকের সামনে আপনি কুকুর দুইটারে ঢুকি দিলেন, কুকুর দুইটা একটাও মুখ লাগায় না, এদের মধ্যে টেনশন পড়ে গেছে, দুটোটা কুকুরের মধ্যে টেনশন। আমি বল আহমদ ইয়ার খান নাইমি কয়েকদিন কি টেনশন? টেনশনটা হলো কুকুর হইল দুইটা, রুটি দিছেন একটা, কুকুর দুইটার হাত নাই ছিলার মতো, চারটা পাও আছে, কিন্তু দুইজন যদি কামড় মারে রুটির ভিতরে, কারো ভাগ্যে বেশি যাইতে পারে, কারো ভাগে কম যাইতে পারে। এই জন্য দুইজনে ঝগড়া লাইগা যাইতে পারে, ঝগড়া লাগলে চিল্লা চিল্লি হবে। কিন্তু আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে কণ্ঠ উঁচা করা যাবে না। আল্লাহ বলেছেন কুকুর দুইটা টেনশনে পড়ে গেছে, রুটি নিয়ে যদি ঝগড়া লাগিয়া যায় তাইলে চিল্লা চিল্লি হবে, হাবিবের সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হাফেজ ওয়ালিউল্লাহ সিদ্দিক সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বলবি? আয় যে যদি চিল্লা চিল্লি হয়ে যায়, কুকুর যাদের জান্নাত নাই জাহান্নাম নাই, আপনি আমি কোন পর্যায়ে চলে গেছি? কুকুর চিন্তা করতেছেন চিল্লা চিল্লি করতে, আল্লাহ নিষেধ করছেন নবীর সামনে, যদি রুটি লইয়া ঝগড়া লাগিয়ে যায় দুজনে, তাহলে চিল্লা চিল্লি হবে। এখন আহমদিয়ারা এখানে নাইনি বলতেছেন, আচ্ছা এরা যে এই কারণে খায় না, এটা কেমনি বুঝো? কইলে হুজুর তাইলে আর একটা রুটি কিনে দেন, নইলে এই রুটিটা নিজে ভাগ কইরা সমান কইরা দুইটার সামনে দেন, দেখবেন খাওয়া শুরু করবে। পশু পাখি পোষ মানে, মানুষ কিন্তু পোষ মানে না। আপনারা ফেসবুকে পাবেন, আমি মাঝে মাঝে ইউটিউবের খবর শুনি। তা পরশু দিনও আপনার ব্রাহ্মণবাড়িয়া এই মাহফিল ছিল আমার। ঘাটিয়ার একটা গ্রাম আছে, সুলতানপুরের পরে ঘাটিয়ার একটা গ্রাম আছে, এই গ্রামে মাহফিল ছিল পরশু। আমি যাওয়ার সময় অনেক দিন ধরে ইউটিউবের খবর শুনি না, আমি একটা খবর শুনি, হঠাৎ করে দেখি একটা অন্ধ মানুষ। এটা আমার জীবনের প্রথম, আপনারও মনে জীবনের প্রথম হবে। বানর কিন্তু পোষ মানে, কথা বলে না, বেজি পোষ মানে, জানেন আপনারা? অনেক দোকানের মধ্যে বেজি পালে, ইন্দুর যাতে চাল পুরা করতে না পারে, বেজি মালিকের পোষ মানে, ঘোড়া পোষ মানে। কিন্তু গরুর কথা আর শুনি নাই। একটা অন্ধ মানুষ, বাড়িটা কোন জায়গায় যেন মনে রাখতে পারি, রাজশাহী মনে হয়। লোকটার যৌবন বয়সে চোখের পাওয়ার ছিল, কিন্তু একটু বয়স হওয়ার পরে চোখের পাওয়ারটা চলে গেছে। এখন তিনি একটা গরু কিনছেন, এই গরুটারে সে এমন পোষ মানাইছে, সে শুধু বলে, মনে করেন বাড়ি হইল রসুলপুর, কয় গরু আমি সরাই যাব। গরুর রশিদ আপনারা দেখবেন, এটা যারা পারেন মোবাইলে চলুক, মোবাইলে যারা চালু, আপনারা সার্চ দিয়া, আমি নাম মনে রাখিনি কিন্তু এটা পারবেন, যে গরু পথ দেখায় এইরকম একটা সিনারি বাংলাদেশে ঘটেছে, অলরেডি সে চলতেছে এইভাবে, যে গরু আমি অরওয়ালি যাব, এই গরু হাঁটা শুরু করত। গরু ছিল কিন্তু সরাইলের দিকে ফিরানো, কিন্তু মালিক বলছে কি আমি অরওয়ালি যাব। গরুর মাথা ঘুরায়া অরওয়ালি যাওয়া শুরু করেছে। অন্ধ ব্যক্তিটা পিছনে ধরে আর রশিটা একটু ধরে রেখেছে, গরুর সামনে সামনে যায় আর পিছনে পিছনে এই অন্ধ মানুষটা যায়। এ গরু আমি গুণীপুর যাব, এ গরু আমি কোট্টাপাড়া যাব। গরুটায় সামনে সামনে হাঁটে,
অন্ধ মানুষটা পিছু পিছু হাঁটে। একটা সামান্য গরু, শুধু তাই নয়, আরো শুনে আশ্চর্য হবেন, এখন সে আজকে 15-20 বছর ধরে ট্রাক্টরের হাল চাষ আসছে। আমরা যখন ছোট ছিলাম, আপনি দেখছেন কিনা গরুর হাল চাষ? দেখছেন নি বাবা গরুর হাল চাষ? হায় হায়, মালিকের পেশাব করছে, পেশাব করতে বসছে, লাঙ্গল জুয়াল মালিকের কান্দে, গরু হাঁটতে হাঁটতে চইলা যাইতেছে। এক অবস্থায় গরুর মালিক পেশাব কইরা উইঠা দেখে অনেক দূরে গরু চইলা গেছে। অনেক দূরে চইলা যাওয়া দেখে গরুর মালিক পিছন থেকে হা হা কথা কয় না, হারাইছে না রে একটা গরু। কোরআন হাদিস বুঝে না, ইসলাম কিয়াস বুঝে না। গরু অনেক দূরে, মালিক শুধু কইছে হা, গরু থেমে গেছে। হাসপাতালে মহিলারা আমাকে ফরিদপুরে এই বর্ষাকালে হাত চলে গেছে বিলের মধ্যে আদার খাইতে, কিন্তু যেই মহিলায় পালে এই মহিলায় ডাক দেখায় তৈ 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 তৈ, হাঁসগুলি তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মহিলারা মুরগি পালে, মুরগির মালিকের মুরগি কত ভালোবাসে। মহিলার মুরগি পাশের বাড়ি অন্য বাড়ি চলে গেছে, মহিলার কণ্ঠ মুরগি, মুরগির বাচ্চায় চিনে মহিলাকে কথা বলে। মুরগি মুরগির বাচ্চা নিয়ে দৌড় মারে, আমার মালিক ডাকে আর তোমার আমার আখাও মাওলা নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, যিনি কবরের সাথী, যিনি হাসরের সুপারিশ কইরা তোমারে জান্নাতে নিবে, ওই নবীর মিলাদুন নবীর তুমি ইবাদত কইতে দেরি করো না। ঠিক কি না রে? মালিক চিনলি না বেলা? এই জন্য আমি রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি, খাইতে বেদাত শুইতে বেদাত, বলে না কোনো দিন তারা কথা করে। আসন পাইতে হুজুরে খায়, বেদাত কইছে? কোরআন হাদিসে কি আসন পাইতে খাওয়ার কথা আছে? কিন্তু বেদাত তো কইল নাই জানে। নবীজি বলছেন এক ভাগ পানি খাইবা, আর এক ভাগ খালি রাখবা, আর এক ভাগ খাইবা। হুজুরে এই পর্যন্ত খাইছে, খালি এসে দিলে ভাত তরকারি বাইরে কথা কয় না। নবীজি কইছে এক ভাগ খালি রাখবি, আর এক ভাগ পানি খাবি, আর এক ভাগ খানা খাবি। এইটা হইল সুন্নত তরিকা। এই জন্য দুঃখ নিয়ে আমি লেখছি, খাইতে বেদাত শুইতে বেদাত। নবীজি শর্ত বিছানা মোবারক ছাড়া শোয় নাই। কোন যান, প্রত্যেক হুজুরে যে হুজুর বেদাত বেশি করে, হুজুরের ঘরে যান, তোষকের নিচে জাজিম আছে। আরে জাজিম না থাকলে তোষক তো আসে, আছে না? নবীজি তো তোষকে সই নাই। এই জন্য গত মাসের 28 তারিখে রওজা মুবারকের সামনে বসে বসে আমি লিখলাম, খাইতে বেদাত শুইতে বেদাত, বলে না কোনো দিন তারা। খাইতে বেদাত শুইতে বেদাত, বলে না কোনো দিন। শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন কথা কয় না। শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। মারহাবা। এই মাহফিল যে জীবনে নামই বলে জীবন, নাম কি? আল্লাহ। এরকম নাম ওই রাখা উচিত। কালকের মাহফিলে একজন 1200 টাকা দিচ্ছে, মাহফিলের নাম হইল ইমান আলী। নাম কি? আমি যে আল্লাহ, আমি নাসুদে উঠছিলাম, ইমান নিয়ে এত ঝগড়া, হার ইমান হেঁটে বয়ে রয়েছে। যিনি মাহফিল করতেছেন আপনাদের সহযোগী, তিনি, ওর নাম হইল জীবন। তুমি আমার জীবনের জীবন, জীবনের বড় সাহস করছে। আমার ছোট্ট ভাইটারও বলে আনছে, তাই কি বুঝলেন? বাংলাদেশে আমার ছোট্ট ভাইটা বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি হাতিয়া। আমি অঠিক বলছি, কিন্তু জীবনের দাওয়াতে এসে গেল, জীবন তো তারা হারিয়ে দিতে পারে নাই। কথা বলেন না কেন? তাইলে আমাদের মধ্যে স্যাক্রিফাইস আছে তো, দেখা যায়। আমি কিন্তু দাওয়াত রাখতাম না। উনি যখন বলছে আইসাই দেখবেন,
আমার টিগরের বিশ্বাস হুজুর বলছে আইসাই দেখবেন। এই যে মোটামুটি আমার একটা বুঝ হয়েছে না। এখন আমার হঠাৎ করে ভাই যখন বলছে আসলেই দেখবেন, আমার তো মদিনাতুল মুনাওয়ারার কথা মনে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব মানুষকেও দাওয়াতে ফিরায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা অসহায় মানুষের বাড়িতে নবীজি গিয়েছেন সময় থাকলে। জীবন কয় হয় গাড়ি চালায়, কি চালায়? সিএনজি চালায়। আমি কই হাদিয়া কি খবর? এইরকম হঠাৎ করে রওজা পাকের দিকে চক্ষু বন্ধ করে একটু খেয়াল করলাম। যা আমি তো বেশি বুঝি না, তবে যতটুকুই বুঝ আল্লাহর হাবিব দিয়েছেন ততটুকু বুঝা। আমি মাহফিল ক্যান্সেল করবো তো দূরের কথা, মাহফিল নিতে পারি না, কিন্তু জীবনের কারণে আমি মাহফিল চেঞ্জ কইরা পর্যন্ত দিয়েছি। জীবন কারণ আমি চিন্তা করছি জীবন যেহেতু তাহলে এটা যদি না করি জীবন গেলে কত শেষ কথা, ঠিক কিনা? এই জন্য আমার একটা 8 তারিখে না 9 তারিখে গত মাসে ছিল, আমি বললাম যে কিরে সিরাজ আমার খাদের জীবনে যে কোনো ফোন করে না, হঠাৎ করে দিয়ে জীবনে ফোন দিয়েছি, প্রাণে ফোন, প্রাণ মানে জীবন না, জীবন মানে প্রাণ, প্রাণে ফোন দিছে। তো হুজুর বৃষ্টি গো, যেখানে কমে হেনে পানি গো, আমি কি করবা? কয় যদি আল্লাহ রাস্তে একটু চেঞ্জ করে দিতে। আমি কি বেড়া মাহফিল নিতারি না, চেঞ্জ করবো কেমনে? এইটা কইয়া আবার নবীজির কথা মনে হয়, মারহাবা, আমার নবীজির কথা মনে হয়। কইছি ঠিকই, কিন্তু নবীজির কথা মনে হয় না, জানি নবীজি বেজার হয়ে যায় এই জীবনের কারণে। যাও আগামী মাসের 10 তারিখে করবা, অথচ শুনলে একটু হলে মায়া লাগবে আমার আপনাদের। এখান থেকে আগামীকাল যেখানে মাহফিল, এখান থেকে কমপক্ষে 250 কিলো হয়ে যাবে আপনাদের এখান থেকে। সেটা কোথায় তাও বলি, অবশ্যই কালকে লাইভে পাবেন ইনশাল্লাহ। আমার নিজের বাড়ির আমার মাদ্রাসায়, ঢাকার মাদ্রাসায় না, আমার ফরিদপুরের মাদ্রাসায় এই মাহফিল শেষ করে তারপর আমাকে যেতে হবে। শুধু হুজুরে বলছে জীবনে সিএনজি চালায়। আজকে অন্তত আমার মাহফিল রাখার দিন না, কারণ আমার নিজের বাড়িতে মাহফিল, আমার বাপ দাদা, আমার জন্ম যে গ্রামে, ওই গ্রামে, তাও আমার মাদ্রাসায়। আপনারা কালকে লাইভে দেখবেন, লাইভে আসবেন, লাইভ দিয়ে দেবা সৈয়দপুরের মাহফিল। তো পদ্মা ব্রিজ পার হয়ে যেতে হবে, তো বুঝতেই পারতেছেন কতটুকু দূর। তারপরেও আমি চলে আসছি, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমার একটা আকাঙ্ক্ষা, যেহেতু ওর ঘরে বসে আমি খাইলাম, ভালো অ্যারেঞ্জমেন্ট করছে। আমরা আগেও শুনছি যারা একটু তৌফিক কম এদের আস্থা বড়, ঠিক নেই রে বাবা? আমার লোক দেশে ভর্তা করছে, মাছের ভর্তা। আমি খুব খুশি হয়েছি। মানুষ কিন্তু গরুর গোস্ত খাওয়ায়, হাঁসের গোস্ত খাওয়ায়, মাছের ভর্তা করছে। জানে বক্তারা গোস্ত খাইতে খাইতে এরা এর রুচি থাকে না, তারপর গরুর গোস্ত করছে, মাছ করছে, মাছের ভর্তা করছে, ডাল করছে। এই ছেলেটা কিছু যুবকদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে, বিদেশি বাজানদের সহযোগিতা নিয়ে মাহফিলটা করতেছে। আব্বা এর থেকে ভালো করলো না, না খারাপ করছে বলে? আর মিলাদুন নবীর মাহফিল হল শ্রেষ্ঠ মাহফিল। এই মাহফিলটা জীবনে আজকে কয়েক বছর পরে না, কয়েক বছর যাবৎ করতেছে। অষ্টম মাশাআল্লাহ জান্নাত। আমারে তাইলে তুই 7 মানুষ নাই, 6 মানুষ নাই, আমার আসলে 8-এ জান্নাত হলো 8টা। কয়টা? আমারে 8 নম্বর মাহফিলে আনা মানে আমারে ভালো একটা দোয়া করে দেওয়া। এই জীবন যেন না থেকে, এই জন্য আমরা যদি কিছু বাজানে